এই গৃহস্থরা মনে করে একটা রশি মনে করে 1 লক্ষ টাকা দাম, 2 লক্ষ টাকাতে গরু বেছে, 1.5 লাখ টাকাতে গরু বেছে, ওই 10 টাকা রশিটা আর ছাড়ে না। রশিটা খুলে নিয়ে চলে যায়, এই 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 লাঠির মতো একটা ছোটো একটা দড়ি দিয়ে চলে যায়। আমরা তো ওই ছোটো দড়িটাতে গরু উঠাইতে পারি না, গরুর হয়তো চটকে চলে লাগবে, দৌড় মারলো, আর কত কষ্ট হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, অবস্থান করতেছি একেবারে বর্ডার এলাকা নিকটবর্তী হাট, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি গরু মহিষের হাটে। দর্শক, আজকে কিন্তু আমাদের মোট গরু কেনা হয়েছে 19 পিস। সব চলে যাবে চট্টগ্রাম, সাতকানিয়া যাবে। দর্শক দেখুন, গাড়ি কিন্তু লোড করা শুরু হয়েছে ইতিমধ্যেই। এই পাশে কিন্তু গরু আনা হচ্ছে। দেখুন দর্শক, সবগুলো কিন্তু একবার ব্রিটিশ গরু, সবগুলো হবে লাল গরু ইনশাল্লাহ। তো শুনবো গরুগুলো কে কিনলো এবং এই গরুগুলোর মধ্যে সর্বনিম্ন বাজেট কত এবং সর্বোচ্চ বাজেটটা কত জানাবো ইনশাল্লাহ। দর্শক দেখুন, গরু কিন্তু আরও একটা চলে আসলো। এ ভাই, গরু মারেন না ভাই, মারেন না, মারেন না, গরু মারেন না ভাই, আস্তে আস্তে আস্তে। দর্শক, আপনাদেরকে একটা কথা বলি আমি, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। তো যাহারা গরু ব্যবসা করেন বা খামার করেন অথবা হচ্ছে যে গরু বাসায় পালেন, যখন কোনো গরু কিনবেন আপনারা কেনার সময় সাবধান থাকবেন এবং গরুগুলোকে গাড়িতে ওঠানোর সময় সাবধান থাকবেন দর্শক। কেননা একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আল্লাহ না করুক যদি একটি গরু আপনাকে কখনো লাথি মারে বা এমন জায়গায় লাথি মারলো যেটা বলা মুশকিল, আপনি কিন্তু সারা জীবন তখন পঙ্গু হয়ে থাকবেন। তাই বলতেছি, অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনারা গরুকে গাড়িতে ওঠানোর সময় খেয়াল রাখবেন ভাই বোন, যে যাতে করে গরুগুলো যেন সুস্থভাবে গাড়িতে ওঠে, গরুরও যেন কোনো ক্ষতি না হয় এবং হচ্ছে যে গরু যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। দেখুন দর্শক, গরু কিন্তু আবারও চলে আসছে একটা, এটা হচ্ছে ফ্রিজিয়াম গরু, মাশাআল্লাহ বেশ ভালো গরু। এই দেখুন দর্শক, এখনই কিন্তু লাথি মারছে, কিন্তু এখনই আজকে কিন্তু আমাকে এই গরুটা লাথি মারছে সম্ভবত, ব্যথা আমার এখনও যায় নাই ভাই, সত্যি কথা ভাই। আমারও মারছে, আপনারা মারছে, লাঠি নিয়ে আসছেন, ঠিক আছে, মানে ভাই সেফটি ভাই, তাই নাকি? গরু বিক্রি করতে বাসা থেকে, গরু চাইতে রশি ছোট ধরে আটকাতে পারে, রশি একটু লম্বা দরকার। অবশ্যই ভাই, হ্যাঁ ওটাই ভাই, ওটাই। আর বাড়িয়ালির মাথা ছুরি লম্বা আছে, ওর চাইতে ছোট দড়ি রশি লাগিয়ে নিয়ে আসে, আমরা আটকাইতে পারি না, গরুটা সামলাইতে পারি না। সেটাই, কিন্তু ভাই কথা আছে কি শোনেন, যারা গরু কিনবে ভাই, বড় ভাই, যারা গরু কিনবে তারা কিন্তু অবশ্যই যেন কেনে, দড়িটা কেনে বা রশি কেনে। কেননা ভাই, যদি গরুর রশি যদি ছোটো হয় তখন দেখা যাবে কিন্তু গরুটা হয়তো বা ছিটকে পালাতে পারে, বাই চান্স, বলা তো যায় না, তাই নাকি? সুতরাং এইসব কিছু, এই গৃহস্থরা মনে করে একটা রশি মনে করে 1 লক্ষ টাকা দাম, 2 লক্ষ টাকাতে গরু বেছে, 1.5 লাখ টাকাতে গরু বেছে, ওই 10 টাকা রশিটা আর ছাড়ে না। রশিটা খুলে নিয়ে চলে যায়, এই 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 লাঠির মতো একটা ছোটো একটা দড়ি দিয়ে চলে যায়। আমরা তো ওই ছোটো দড়িটাতে গরু উঠাইতে পারি না, গরুর হয়তো চটকে চলে লাগবে, দৌড় মারলো, আর কত কষ্ট হয়। দর্শক, আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন ধরেন যে হচ্ছে যে জয়পুরহাট, সঠিবাড়ি, রানীগঞ্জ, আমবাড়ি, ধাপের হাট, পাঁচবিবি, এইসব এলাকায় দর্শক গরু কিনে থাকি প্রতি হাটেই। আপনারা গরু কিনতে চাইলে অবশ্যই ফোন করবেন, আপনাদেরকে ইনশাআল্লাহ ন্যায্য মূল্যে গরু কিনে দেওয়া হবে, সমস্যা নেই। দেখুন, গরু কিন্তু একটা একটা করে নিয়ে যাওয়া হচ্ছে এই জয়পুরহাট জেলার পাঁচবিবি হাট থেকে। দর্শক, ইনি কিন্তু ক্রেতা, ইনি কিন্তু চট্টগ্রাম থেকে আসছে গরু কিনতে। তো শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা, আপনি তো হচ্ছে যে আজকে তো আমাদের এলাকায় ফার্স্ট টাইম আসছেন। আমি এই হাটের ভিডিও করি প্রতিনিয়ত, আমাদের সঙ্গে উজ্জ্বল ভাই থাকে। তো আচ্ছা, একটু বলতেন আমাকে যে ভাইয়ের সঙ্গে সম্পর্ক কীভাবে হলো, আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ কীভাবে হলো উজ্জ্বল ভাইয়ের সঙ্গে? জি জি জি, ও মানে হচ্ছে যে আপনারা এর আগে হাটে অথবা আসছিলেন হয়তো বা, মানে আমবাড়ি হাটে গেছিলাম কালকে। আচ্ছা, ওখানে গরু মিলে নেই, সেই জন্য আজকে রাত্রে ওখানে বোর্ডিংয়ে আসছিলাম, বোর্ডিংয়ে থাকার পরে এখানে সকালে চলে আসছি। ও আচ্ছা, গরু পাইছি এখানে কিনে। বুঝতে পারছি। লোক কতজন আছেন এই হাটে আজকে? আমরা লোক আসছি প্রায় 5 জন। 5 জন আসছেন। গরু মোট কিনছেন কয়টা আপনারা? 19টা কিনছি। 19টা কিনছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরুর বাজারটা পাইছেন কেমন বলেন তো একটু? আছে ভালো, ভালো আছে, নেওয়ার মতো নাকি?
আচ্ছা, ভাইয়ের সঙ্গে যে আপনাদের পরিচয় হলো, কথাবার্তা বলছেন, ভাইয়ের ব্যবহার কোনো কষ্ট পাইছেন নাকি আবার যে ভালো ভালো মানুষ না, নেওয়া যাবে তো নাকি ইনশাল্লাহ? দর্শক, ইনি কিন্তু গরু কিনেছে। আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে যদি আপনারা গরু কিনতে চান এনাকে ফলো করতে পারেন বা আমাদেরকে বলতে পারেন। যদি আমাদের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো ভাই উপকৃত হয় সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের কাছে আসেন, আমরা ইনশাল্লাহ ন্যায্য মূল্যে কিনে দেবো। দর্শক, এই জয়পুরহাট জেলার মধ্যে অনেকগুলো কিন্তু ব্যাংক শাখা আছে, যেমন ধরেন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক। এইসব ব্যাংক কিন্তু সবসময় চলমান আছে এবং জয়পুরহাট শহরের মধ্যে কিন্তু অসংখ্য ম্যাচ আছে, বোর্ডিং আছে, আবাসিক হোস্টেল আছে। তাই আপনারা যদি দূর থেকে কেউ আসতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি একদিন আগে আসতে চান হাটে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে যদি পসিবল হয় আপনারা আমাদের বাসায় থাকবেন, খাবেন, থাকবেন, আমরা কীরকম মানুষ আমাদের সঙ্গে মিশবেন, পরের দিনে আপনারা হাটে আসবেন, গরু কিনবেন। আশা করতেছি ইনশাল্লাহ আপনারা ন্যায্য মূল্যে গরু কিনতে পারবেন, সমস্যা নেই। এই যে আমাদের কিন্তু উজ্জ্বল ভাই, ইনি কিন্তু গরু নিয়ে যাচ্ছে পার্ট বাই পার্ট, একটা একটা করে। সঙ্গে থাকবেন। দেখাছিলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি হাট থেকে। দর্শক, যেহেতু এই হাটটি একটি বর্ডার এলাকার নিকটবর্তী হাট, সেই হিসেবে দর্শক এই হাটে কিন্তু আপনারা মহিষ পাবেন। বিশেষ করে হচ্ছে যে যাকে বলা হয় রোহিঙ্গা মহিষ বা জেলখাটা মহিষ, সেটা ছোট বাচ্চা পাবেন বা বড় বাচ্চাও পাবেন, সমস্যা নেই। দেখুন দর্শক, গরু কিন্তু গাড়িতে ওঠানো প্রায় অলমোস্ট কমপ্লিট, মাশাআল্লাহ। বড় ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি মাত্র আপনার লোকের সঙ্গে কথা বললাম, বয়স্ক লোকের সঙ্গে কথা বললাম। উনি বললো যে আপনার চট্টগ্রাম থেকে আসছেন, আপনারা 19টা কিনছেন নাকি? 19টা কিনছেন। আচ্ছা, ভাইয়ের সঙ্গে যে আপনাদের এতক্ষণ যে আপনারা ছিলেন, তাকে কীরকম পাইলেন? মানে লোক হিসেবে কীরকম? আছো ভালো আছে। ভালো না? ভালো না, আমি বলতেছি কি বড় ভাই, শোনেন, আপনার সঙ্গে আমার ফার্স্ট টাইম পরিচয় হচ্ছে, ঠিক আছে? আমি কীরকম এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কিন্তু ভাইয়ের সঙ্গে আপনি প্রায় অলমোস্ট প্রায় 7 থেকে 8 ঘন্টা ছিলেন। আপনি কিন্তু জানতে পারেন যে ভাই কীরকম ব্যবহার, কীরকম কথাবার্তা, কীরকম, ঠিক আছে? এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে আপনারা যেগুলো করে কিনছেন, আপনাদের কি পত্তা পড়ছে? পত্তা আসছি যখন পত্তা তো অলমোস্ট হবে ইনশাল্লাহ। কিছু সময়ও নিতে আসছি যখন নিব। জি জি সেই জি। জন্য হ্যাঁ হ্যাঁ, গরু 200-5,000 বাড়তি কিন্তু বাড়তি। হ্যাঁ শোনেন বড় ভাই, মানে বাজারে কখন বাড়বে কখন কমবে সেটা ভাই আল্লাহ পাক ভালো জানে, সেটা বাজারে আসলে বুঝতে পারবেন, তাই নাকি? আচ্ছা, যেহেতু 19টা গরুর মানে দরদাম জানা টোটালি ইম্পসিবল, আপনি তাহলে আমাকে একটু বলবেন যে আপনার এই গরুগুলোর মধ্যে সব থেকে নিম্ন মানের যেটা গরু, সেই গরুর দাম কত হয়েছে? 17 মানে 17-র উপরে হয়েছে? 17 নিচে 17। ও সরি, মানে হচ্ছে যেটা সর্বনিম্ন যেটা 17 না, সেটা হচ্ছে 17-র 110 সর্বনিম্ন হচ্ছে 110 আর উপরে 160। উপরে 160। আচ্ছা আচ্ছা, এটা কত হচ্ছে তো ভাই? 120,000। আচ্ছা উজ্জ্বল ভাই, এটাতে গোস্ত হবে কয়মন ভাই বলেন তো? এটা গোস্ত হবে কয়মন? ওজন 3.5 মণ এক্সেস আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক ভাই দেখুন, এই সেই গরুটা দেন, গরু দেন ভাইদেরকে, গরু উঠাক। তবে বড় ভাই, আমি যেটা দেখছি, ঠিক আছে, যেহেতু আমি অনেকগুলো হাটে ভিজিট করি, দরদাম করি, দর্শকদেরকে দেখাই, আমি যেটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ঈদের আগে কিন্তু দামটা একটু বেড়ে ছিল ভাই এইসব গরুর, ঈদের সময়। ঈদের আগে তোর ঈদের পরে এক গরু 10 থেকে 15-20,000 পার্থক্য থাকবে। আচ্ছা, মানে শোনেন, আপনারা দেখলো কোরবানের আগে জি 20,000 15,000 বাড়তি থাকবে, থাকবেই। কোরবানের পরে 20,000 15,000 কমবে। এটা আচ্ছা আচ্ছা স্বাভাবিক নিয়ম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো শোনেন, কথা হচ্ছে যে আজকে আপনার যেসব গরু কিনতেন সব তো মেয়ে গরু না ছেলে গরু? ছেলে গরু নাকি? সব ছেলে গরু, মেয়ে গরু একটাও নাই? না, মাইয়া একটাও কিনি না, আমরা মাইয়া পছন্দ করি। মাইয়া পছন্দ করেন না, এটা কথা ভাই। দর্শক, সবগুলো কিন্তু সব ছেলে গরু, সব বিদেশি গরু নাকি? আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন, গরুগুলো কিন্তু একবারে হাই ভোল্টেজ গরু সবগুলোই, যেহেতু দাম একটু বেশি সেহেতু দামটা বেশি হতে দর্শক গরুগুলো কিন্তু সব কিন্তু একবারে উন্নত মানের গরু দর্শক, মাশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, একটু বলেন তো আমাকে যে এইসব গরু দিয়ে আপনারা এতগুলো গরুতে কিনলেন, কী করবেন বলেন তো একটু? পালবেন? বাসা কি সেট আছে আপনাদের?
খামার আছে নাকি? আচ্ছা আচ্ছা ভাই কাইন্ডলি ভাইয়া আপনার হচ্ছে যে বাসা অ্যাড্রেসটা একটু বলেন তো, যে যেহেতু আপনার শেড আছে আমি চাচ্ছি যে থানা কি ভাইয়া 2000। আচ্ছা আচ্ছা ভাইয়া আমি বড় ভাই আমি আপনাকে বললাম কি জন্য, যে আমি যেহেতু ভিডিও করি হাটে, উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আমি থাকি সবসময়, গরু আমরা কিনে দেই, ভিডিও করি, পাশাপাশি আমি আপনার কাছে তথ্যটা নিচ্ছি এই জন্য যে আপনার কাছে যেহেতু গরুগুলো আছে আপনি তো এটা সেল করবেন এক সময়, আগামী সমস্যা নেই, সেল তো অবশ্যই করবেন তাই নয় কি? যদি এই ভিডিওটি নেক্সট টাইম বা 2 মাস পর বা 5 মাস পর যদি ভাইরাল হয় বা যদি কেউ দেখে যে না আমার নিজের এলাকার মধ্যে গরু আছে, তখন দূরে আসার তো দরকার নেই, আপনার কাছ থেকে গরু কিনবে। সেই জন্য আপনার অ্যাড্রেসটা বললাম, যে আপনার বাসা, আপনার খামারের নাম সব বললে ভালো হতো ভাইয়া। আমার নাম কালাম এগ্রো ফার্ম। কালাম এগ্রো ফার্ম। আচ্ছা এখানে ভাই মোট মানে হচ্ছে যে কত আছে, গরু কয়টা আছে? গরু ম্যাক্সিমাম এখানে 35টা গরু। 35টা গরু আছে, মাশাআল্লাহ। আল্লাহ আপনার ব্যবসার বরকত দেখ, সেই দোয়া রাখি, প্রত্যাশা রাখি। তো ভাইয়া ঠিক আছে, আবার আসবেন ইনশাল্লাহ, দেখা হবে। আমি দেশের বাইরে থাকি। বাইরে থাকেন আপনি? কোথায় থাকেন ভাই? বাহারাইনে থাকেন। জাস্ট আপনি মানে যেহেতু দেশে আসছেন সেহেতু মানে গরু নেওয়ার উদ্দেশ্যে আসছেন। আচ্ছা আচ্ছা ইয়া ভাই কি হলো? আসতে ভাই, আস্তে আস্তে আস্তে। সবার ভালো লাগছে ভাই, এটা অভিনয় করতে হবে, অভিনয় করতে হবে। দর্শক এতক্ষণ আমি ছিলাম আব্দুল্লাহ, গরুর দুনিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে কোনো এক সময় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।